বাসিতু 10 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। ভাই বোনেরা, খুবই দামি আমলটি, করে দেখুন না কি হয়। তো আমলটি কিভাবে করবেন? আপনি শুরুতে উজু করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন জায়গায় আপনি বসবেন। এরপরে জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছে, আপনার নামের আমল করতেছে। আপনি তো অনেক খুশি হয়ে যান আপনার নাম পাঠ করলে, আপনাকে ডাকলে। আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকে না। হ্যাঁ আল্লাহ, আপনি সমস্যা সমাধান করে দিন। আমি যে সমস্যার জন্য আমলটি করছি, আপনি সমস্যা সমাধান করে দিন। আপনি তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এতই বান্দাদেরকে দিয়ে থাকেন। বান্দা শুধু চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করেন না। তবে চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো রব্বি কারীমকে ডাকতে হবে, অনুনয় বিনয় করে বিশ্বাস নিয়ে। দেখবেন রব্বি কারীম আপনাকে কি পরিমাণ দান করেছে। তো এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে নাম পাঠ করবেন। ভাই বোনেরা, নামটি আমি বলে দিচ্ছি। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন? পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন। আপনি যদি অভাবগ্রস্ত থাকেন, ঋণগ্রস্ত থাকেন, হাতে টাকা নেই, পয়সা নেই, আপনার একটা চাকরি ছিল সেটাও চলে গেছে, অর্থাৎ চতুর্দিক থেকে আপনার উপর বিপদ, আপনি ঘাড়ও ফিরাতে পারছেন। এমত অবস্থায় রব্বি কারীমের কাছে বলুন, তার এই নাম পাঠ করুন। অঢেল সম্পদের মালিক রব্বি কারীম আপনাকে বানিয়ে দিবেন। টাকা এত পরিমাণে আসবে, আপনি খরচ করে শেষ করতে পারবেন না ইনশাআল্লাহ। তবে রব্বি কারীমের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে যে হ্যাঁ আমলের কাজ হবেই হবে। আর যদি সন্দেহ থাকে তাহলে
কিন্তু হতেও পারে, না হতে পারে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।